سلمت قلبي يا ربي لتصله رفعته لك من خوفي فأنت له تعبت مني فكم أسرفت أتعبه وعدت نحوك من هو كان لتحمله الذنب يثقله والعشق يحرقه فأين أمضي وحولي الوزر والوله يا ربي خذوا إلي الآن إن به شوقا يرتل في حزن আসসালামু আলাইকুম। এতক্ষণ এই ভিডিওতে যা যা থাকছে সবই দেখে নিয়েছেন। দুপুরে রান্নার জন্য কুটাকাটি চলছে, যেটা আমার লাস্ট ভিডিওর লাস্টে ছিল। তো এখানে শরবত করা হচ্ছে সবার জন্য, এখন দুপুরের আগ দিয়ে খাওয়ার জন্য। এখানে বট ভাজা হচ্ছে, আর এখানে খিচুড়ি রান্না হয়েছে। মোটামুটি রান্না শেষ, নামিয়ে নিব আর কি। দুপুরের জন্য রান্নার প্রিপারেশনটা আজকে থাকছে। আর লাস্টে মানে বিকেল এবং রমজানের জন্য একটি রেসিপি শেয়ার করছি, চিকেন বল। খুবই সহজে সপারে কিভাবে কিমা করা যায় মুরগির মাংস, সেটাও দেখাবো। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। গরুর মাংস একসাথে সব কিছু দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, তাহলে শীষ উঠলেই বন্ধ করে দিব। এদিক দিয়ে চিংড়ি মাছ বসিয়ে দিচ্ছি। ছোট ছোট চিংড়ি মাছ এনেছে, এগুলো আমার ছেলে পছন্দ করে। তো আর মেহমানও আছে বাসায়, আমার বোনের মেয়েরা আর জামাই, এই তো সব মিলিয়ে আর কি। এখানে একটু রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে এখন একটু টমেটো দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর আমি একটা ঘোষণা দিয়েছি, হ্যাঁ, বেশি বেশি কমেন্ট করবেন। আমার সাবস্ক্রাইব 1 লাখ পৌঁছতে আর অল্প কিছু বাকি আছে। যারা বেশি প্রতিদিন কমেন্ট করছেন তাদেরকে আমি একটি গিভঅ্যাওয়ের ব্যবস্থা করেছি। 1 লাখ সাবস্ক্রাইব হলেই একজন বোন বা একজন কমেন্টকারী একটা পুরস্কার পেয়ে যেতে পারেন। তো সেটার জন্য সবাই কমেন্ট করতে থাকবেন, তাহলে সবার মাঝ থেকে একজনকে আমি পুরস্কৃত করব ইনশাআল্লাহ। এখানে আমি একটু হলুদ, কাঁচামরিচ আর একটু জিরা আর একটু আদা, মরিচ পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাগুলি আর কি। তারপর চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করে আসলে রান্না করছি, যার কারণে ক্যামেরার জুম করার সুযোগ হয়নি, জাস্ট দূর থেকেই দেখানো হচ্ছে। তো মোটামুটি মাছ থেকে পানি বেরিয়ে যে এই পর্যন্ত এসেছে, ভাজা হয়ে আর কি। তো আর আলাদা করে ভাজি করে ভুনা করছি না, সরাসরি পেঁয়াজ মশলার ভিতরে কষানো দিয়ে দিয়েছি। তো এইভাবে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে আমি একটু রিকশা মাছ রান্না করছি। রিকশা মাছের জন্য মরিচ, তারপরে পেঁয়াজ, রসুন, মরিচ পাউডার, কাঁচামরিচ তো আগেই দিয়েছি, দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি। একটু চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে আবার দেখে নিচ্ছি। এখনও আমি আগুন ভালো করে দেইনি, লবণ সহ সব কিছু যেন মিক্স হয়ে যায় মাছের সাথে, সে কারণে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো মনে হচ্ছে একটু হলুদ কম হয়েছে, আমি আবারও একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো গরুর মাংস, তারপরে দুপুরে সকালে মুগ ডাল রান্না করছি, সেটা গরুর বট আছে, তারপরে একটু সবজি রান্না করেছি, মানে খিচুড়ির সাথে আজকে যেটা মানাবে, একটু ভর্তা, টমেটো ভর্তা করব, আর রিকশা মাছ ভাজি ভুনা, চিংড়ি মাছ ভুনা। এই তো আজকে এটাই করছি। গতকালকে রোস্ট করেছি, তো সেই কারণে আজকে আর এইভাবে খিচুড়ির সাথে যা যা মানাবে সেটাই করে নিচ্ছি আর কি। তো একটু নেড়ে চেড়ে এগুলোতে একটু পানি দিয়ে দিব, তাহলে আর বেশি একটা সময় লাগবে না।
তো নাড়াচাড়া বেশি করতে গেলে আবার ভেঙে যাবে, এই জন্য বেশি একটা নাড়াচাড়া করছি না। অল্প একটু পানি দিয়ে এগুলোকে একটু মিডিয়াম আগুনে রান্না করে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর একটু শুকাবে, ধনিয়া পাতা যদিও দিয়ে দিচ্ছি, একদম শুকিয়ে গেলে খেতে ভালো লাগে, একদম টান টান রান্নাটা হয় আর কি। তো এদিক দিয়ে টুকিটাকি যে ধোয়া দাইগুলো আছে সেগুলো আমি এখন জমাট করে এগুলো ধুয়ে নিচ্ছি। তো রান্নাও শেষ, আমার মোটামুটি কাজগুলিও শেষ, শুধু জাস্ট একটু মোছামাছির কাজ আছে, সেটা করে গোসল করতে চলে যাব। আর আজকে হচ্ছে শুক্রবার, এই কারণে সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, সবাই গোসল টোসল করে রেডি হয়ে নিয়েছে। তো এখনও ঘর মোছা হয়নি, 12টা বেজে গেছে। তো জুমার নামাজে যাবে, এজন্য সবাই গোসল করতেছে, কেউ করেছে কেউ করেনি। আর আমার রান্নাবান্না শেষ, খালা এখন ঘর মুছে নেবে। তো এই তো সব কিছু রান্নাবান্না শেষ, টমেটো ভর্তা করবো, সে কারণে টমেটো ভেজে নিয়েছি। খিচুড়ি দিয়ে ঝাল ঝাল করে খেতে ভালো লাগবে, আর একটু সালাদ করে নিব। সবাই জুমায় যাচ্ছে, আমাদেরও কাজ শেষ, আমি একটু বসে আমার বোনের সাথে কথা বলতেছি, তারপর গোসলে যাব। তো দুইজন চলে গেছে, এখন ওরা বাপ ছেলে দুইজন যাচ্ছে। এই তো আমাদের পাবলিও মনি খেলতেছে সুন্দর করে করে। তো খাবার দিয়ে দিয়েছি টেবিলে, সবাই জুমা থেকে চলে এসেছে, ভর্তা বানিয়ে নিয়েছি, গরুর গোশত, এই তো সালাদ, এখনো সব কিছু আনা হয়নি, কিছু কিছু আনা হয়েছে। তো জামাইয়ের শরীরটা ভালো নেই, যে কারণে জামাইয়ের একটু ঘুম এসে গেছে, বললাম যে তাহলে ওরা পরে খাবে, আর অন্যরা সবাই খেয়ে নিচ্ছে। পাবলি হুমানকে কেন চিংড়ি মাছ দেওয়া হয়েছে, এই জন্য অভিমান করে এটা ধরে বসে আছে, ও এটা খাবেই না। পেঁপে কুটে নিয়েছি, এগুলো কসকসে খেতে ভালোই লাগে বাড়ি। তো খাওয়া দাওয়া শেষে আমি অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, কারণ খুব টায়ার্ড হয়ে গিয়েছি সকাল থেকে এক নাগাড়ে কাজ করতে করতে। তারপরে উঠে এখন বিকেলের জন্য আসর নামাজ পড়ে নিয়েছি, বিকেলের জন্য জাস্ট একটু হালকা চিকেন বল করে নিচ্ছি চায়ের সাথে দেওয়ার জন্য। তো এই দিক দিয়ে জুমার নামাজ পড়ে খাবার খেয়ে তাড়াহুড়ো করে আমার হাজব্যান্ড, মোত্তাকি, আমার বোন চলে গিয়েছে। আমার বোন ফেনী যাবে, আমার হাজব্যান্ড কুমিল্লা মিটিং আছে, তো যেহেতু কুমিল্লা পর্যন্ত যাচ্ছে তো আপাকে নামিয়ে দিয়ে আসবে গাড়ি ফেনীতে। তো মোত্তাকি আপার সাথে একটু যাচ্ছে সাথে, আবার চলে আসবে আপাকে দিয়ে। তো ওরা একটু হালকা সফর হয়ে যাবে আর কি। তো ওনারা চলে যাওয়ার পরে ঘুমিয়েছিলাম, এরপরে উঠে একটু এখন ইয়ে করতেছি। তো আমি এখানে কিমার সাথে একটু টুকরা টুকরা করা মুরগির মাংস, তো সেটার সাথে একটু পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একটু কিমা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাত্র অল্প করে 2টা চাপ দিয়েছি। আর এখানে পাতাকপি পার্পল কালারের, তো সেটা এক টুকরা আর কি আমি একসাথে দিয়ে দিচ্ছি, যাতে আমি চাচ্ছি যে কিমার সাথে পাতাকপিগুলো একসাথে চপ হয়ে যায়, যাতে মিক্স হয়ে যায়। তো সেই কারণে আমি একসাথে চেপে চেপে দিয়ে দিচ্ছি, আর এগুলোকে ছুরির মাথা দিয়ে ঘুরিয়ে একদম ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে মানে কিমার সাথে অ্যাডজাস্ট হয়ে এগুলো সুন্দর একটা কিমা হয়ে যাবে।
সব কিছু কিমার সাথে মিক্স হয়ে ভালো একটা বাইন্ডিং সৃষ্টি হবে আর কি। তো মোটামুটি শেষ। আমি 2-3 বার এরকম সুন্দর করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি যেরকম চাচ্ছি সেরকমই হয়েছে। কাঁচামরিচ, টমেটো, আবার টমেটো বলতেছি, কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা, কিমা আর একটুখানি দিয়েছি পাতাকপি। তো এই মিক্সারটা দিয়ে আমি আজকে চিকেন বল বানাবো। খেতে অনেক মজা। আপনারা চাইলে এটা বিকেলের নাস্তায় অথবা রমজানে একটা আইটেম হিসেবে এটা রাখতে পারেন, খুব সহজ। আর কিমা বানানো আমি দেখতে পেরেছেন এখানে 1 কাপের থেকেও কম হবে, আধা কাপের মতোই কিমা দিয়েছি, জাস্ট অল্প একটু করার জন্য। কারণ এখন বাসায় অন্য কেউ নয়, জামাই আর লামিয়া আছে। আমার বড় ছেলেও গুলশান গিয়েছে। আর এখানে আমি একটু রসুন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস, 2 চামচ দিচ্ছি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার। জাস্ট এটুকুই। আর একটু দিব বাইন্ডিংটা আর একটু ভালো হওয়ার জন্য ঘরে থাকা ব্রেড কাম যদি না থাকে তাহলে ব্রেড কাম এবং কর্নফ্লাওয়ার না থাকলে শুধু ময়দা দিয়েও করা যায়, বা ময়দা আটা যেটাই থাকুক। তবে এই দুইটা দিয়ে করলে বেশি মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি সব কিছু একসাথে মিক্স করার পরে এখন দিয়ে দিচ্ছি ফ্রিজে থাকা ব্রেড কামটা। তো ব্রেড কাম আসলে অনেক সময় ব্রেড বেঁচে যায়, আমরা যদি ব্লেন্ড করে রেখে দিই তাহলে এরকম সময় কাজে লেগে যায়। তো আবারও সব একসাথে মিক্স করে আমি মিশিয়ে নেব। তো এই চিকেন বলটা তো বাচ্চাদের অনেক ফেভারিট হবে। এটা যারাই বানান, যেখানে বানান, ছোট বড় সবার অনেক ফেভারিট হবে। দেখতে পাচ্ছেন ঘরে থাকা, আমাদের বাসায় তো এখন সবসময় অ্যাভেলেবেল পাতাকপি থাকে। পাতাকপি দেওয়াতে একদিকে পাতাকপিও নরম, খুব সহজে ভাজা হয়ে যাবে, আবার চিকেন কিমাটাও কিন্তু খুব সহজেই হয়ে যাবে। অনেক বেশি যে ভাজতে হবে তা না, অল্প সময়ে হয়ে যায়। আর পাতাকপি দেওয়াতে আর একটু বরকত হয়েছে, মানে এটার বাইন্ডিংয়ের সাথে স্বাদটাও একটু এটার সাথে মিলিয়ে ভালোই লাগবে, এই জন্য পাতাকপি দিয়েছি। তো আমি একটু গোল গোল করে হাতে গোল গোল করে নিয়ে এভাবে, আপনি চাইলে চ্যাপটা করে দিতে পারেন, বিভিন্ন ট্রায়াঙ্গেল শেপ দিয়েও দিতে পারেন। আমি গোল গোল করে চিকেন বল বানিয়ে নিচ্ছি। মিডিয়াম আগুনে আমি ভেজে নেব, বেশি একটা যে ঝাল দিয়ে ভাজবো তা না। 5 মিনিট সময় নিয়ে ভেজে নিলে তাহলে ভিতরে সুন্দরভাবে হয়ে যায়। তো সবগুলো ভেজে নিয়ে এখন টেবিলে দিয়ে দিচ্ছি। আর নাতনি এখন শরবত খাবে, তো ওকে শরবত দিচ্ছি, পাবলিয়াকে। আর ওর আব্বু আম্মুর জন্য চা করে নিয়েছি। এখানে একটু ফল দিয়ে দিচ্ছি, আগে একটু ফল চিকেন বলটা খাবে সস দিয়ে, তারপর চা খাবে। আমি এখানে এনে রাখতেছি, ওরা দুজন খাবে এর জন্য। তো এই তো চিকেন বলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আপনারা ট্রাই করবেন। তো এরপরে নাস্তা পানি খেয়ে ওরা আসলে চলে যাচ্ছে মাগরিবের পরে। তো রেডি হয়ে নিয়েছে পাবলিহা, আমি জুটি বেঁধে দিয়েছি। তো এই যে কত ঢং করতেছে, লক্ষ্মী একটা নাতনি আমাদের। তো জামাইয়ের শরীর আসলে ভালো নেই, একটু সর্দি কাশি, শরীর খুবই খারাপ, আল্লাহই ভালো জানে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।